নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং স্ট্যাটাস চেক করার পর আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তারা অনেকেই চিন্তায় আছেন যে ফর্মটা বাতিল হয়ে গেল কিনা কিংবা টাকা আদৌ পাবেন কিনা। আজ আমি আপনাদের ইনকোয়ারি অফিসারদের লাইভ ড্যাশবোর্ড দেখিয়ে বলবো এই আন্ডার ইনকোয়ারি দেখানোর আসল সত্যিটা কি, কাদের ফর্ম বাতিল হতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টের টাকা কবে ঢুকবে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমে আপনাদের একটা বড় দুশ্চিন্তা দূর করি। স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে মানেই কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে গেছে এরকমটা নয়। এর আসল অর্থ হলো সরকার আপনার আবেদনটি নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করছে। আসলে এর আগে সার্ভারের কিছু ভুলের কারণে অনেকের ফর্ম ভুলবশত রিজেক্ট দেখাচ্ছিল, তাই সরকার নিজ উদ্যোগে আবার স্ট্যাটাস পুনরায় আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি করে দিয়েছে, যাতে যোগ্য ব্যক্তিরা বাদ না পড়েন। এই ভেরিফিকেশনে যদি আপনার সব তথ্য ঠিক থাকে তবে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। আর যদি তথ্য সম্পূর্ণ ভুল বা জাল হয় তাহলে কেবল ফর্মটি বাতিল হবে। এনকোয়ারি অফিসারদের ড্যাশবোর্ড এবং 3টি বড় সিদ্ধান্ত কী কী নিয়েছে চলুন দেখে নেওয়া যাক। যারা ভেরিফিকেশন করতে আসছেন বা অফিসে বসে ভেরিফাই করছেন, সেই অফিসারদের কম্পিউটারে ঠিক কী দেখা যায়। অফিসারদের ড্যাশবোর্ডে মূলত 4টি অপশন থাকে। আপনাদের জানাবো যে আন্ডার ইনকোয়ারি, এখানে অফিসাররা আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর দেখে ভেরিফাই করার সুযোগ পান। সামান্য ভুল থাকলে তারা এখান থেকে এডিটও করতে পারেন। জনকল্যাণ শিবির যারা অফলাইনে ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন তাদের লিস্ট এখানে থাকে। রিভার্টেড, ভিডিও অফিস থেকে যেসব ফর্মে ভুল ধরা পড়েছে এবং সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে তার একটি তালিকা। পেইড ইন জুন, যারা জুন মাসে টাকা পেয়ে গেছেন তাদের লিস্ট। এই এনকোয়ারি অফিসাররা আপনার তথ্য দেখার পর যখন ফাইনাল ভেরিফাই অফিসারদের কাছে পাঠান তখন সেই অফিসার 3টি সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, সব ঠিক থাকলে অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করবেন। দ্বিতীয়ত, মাইনর ভুল থাকলে রিভার্ট বা ইনকোয়ারি অফিসারের কাছে সংশোধনের জন্য ফেরত পাঠাবেন। আর তৃতীয়ত, আপনি সম্পূর্ণ অযোগ্য হলে আবেদনটি রিজেক্ট বা স্থায়ীভাবে বাতিল করে দেবেন। বাড়ি বা ফোনে ভেরিফিকেশন না হলে কি করণীয়? অনেকে প্রশ্ন করছেন যে আমাদের বাড়িতে কোনো অফিসার আসেননি বা ফোনেও কেউ যোগাযোগ করেননি, তাহলে কি আমাদের ভেরিফিকেশন হবে না? দেখুন, ভেরিফিকেশন এক এক এলাকায় এক এক নিয়মে হচ্ছে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা আপলোড করা ডকুমেন্ট অর্থাৎ প্যান কার্ড এই সমস্ত ভুল যদি না থাকে তবে অফিসাররা অফিসে বসেই অনলাইনে সেটা ভেরিফাই করে নিচ্ছেন। তাই বাড়িতে কোনো অফিসার না আসলেও চিন্তার কোনো কারণ নেই। তবে যদি আপনার ফর্মে কোনো বড় ভুল থাকে তবে আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এক্ষুনি স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে এনকোয়ারি অফিসারের সাথে দেখা করুন। তারা সিস্টেম থেকে সেটা ঠিক করে দেবেন। ফাইনাল ডেট ও টাকা কবে ঢুকবে, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে পাবেন। আপনাদের জানিয়ে রাখি, আগামী 20 জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের চূড়ান্ত বা ফাইনাল স্ট্যাটাস দেখতে পাবেন। যদি রাজ্য সরকার জুলাই মাসের কিস্তি রিলিজ করে তবে 20 থেকে 25 জুলাইয়ের মধ্যেই 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আর জুলাই মাসে যদি সরকার টাকা না ছাড়ে তবে আগস্ট মাসে আপনারা নিশ্চিতভাবে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে যাবেন। এছাড়া যাদের আগে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল তাদের আটকে থাকা টাকাও কিন্তু ব্যাঙ্ক সার্ভার ঠিক হওয়ার পর ধাপে ধাপে ঢুকতে শুরু করেছে। তাই এই সময় কোনো রকম গুজবে কান দেবেন না। আপনার ফর্মে দেওয়া মোবাইল নম্বরটি সবসময় সচল রাখুন এবং নিয়মিত স্ট্যাটাস ফলো করুন। আপনার স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। এই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আপডেট বিডিও অফিস থেকে সংগ্রহ করে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।